একটু দাঁড়িয়ে যাও বন্ধুরা। আজ আমি আপনাদের এমন এক অলৌকিক ঘটনার কথা বলবো, যেখানে গ্রামের মাটির নিচের থেকে বের হলো সোনার শিবলিঙ্গ। আর এটি দেখেই পুরো গ্রামের ভাগ্য বদলে গেল। মাধবপুর গ্রামের নামের একটি ছোট্ট গ্রাম ছিল। গ্রামের মানুষ সাধারণত কৃষক, সব সময় ভাগ্যের অভাবে কষ্টে ভুগত। এক রাত গ্রামে বৃদ্ধ চন্দ্রলাল দাদা স্বপ্ন দেখলেন, মাঠের পুরনো গর্তের মাটির নিচে আছে শিবলিঙ্গ। তুমি তাকে বের করো। চন্দ্রলাল দাদা তার স্বপ্ন নিয়ে যুবক রাহুলকে বললেন। রাহুল সকালে মাঠে গিয়ে মাটি খোঁড়া শুরু করলো। প্রথমে কিছুই দেখছিল না। হঠাৎ মাটির ভিতর থেকে হালকা আলো বের হতে লাগলো। রাহুল অবাক হয়ে দেখলো, মাটি খুঁড়তেই ধীরে ধীরে বের হতে লাগলো শিবলিঙ্গ, যা সোনার মতো ঝলমল করছিল। গ্রামের সবাই খবর পেয়ে মাঠে এসে হাজির হলো। শিবলিঙ্গের চারিপাশে পাখির ডাক, হালকা কুয়াশা এবং আভা ছড়িয়ে পড়ল। যার কাছে শিবলিঙ্গের দর্শন হচ্ছিল তার মুখে হাসি ফুটছিল এবং আশীর্বাদ ছড়িয়ে যাচ্ছিল। রাহুলের মা বললেন, শুধু বিশ্বাসী মানুষের এই দর্শন পায়। এতে গ্রামের সবাই বিশ্বাস করলো মহাদেব নিজে উপস্থিত হয়েছেন। গ্রামের মানুষ বুঝলো, যদি কেউ মন খারাপ বা দরিদ্র নিয়ে আসে, শিবলিঙ্গের কাছে প্রার্থনা করে, ভাগ্য পরিবর্তন হতে পারে। একজন ব্যবসায়ী এসে বলল, আমি শিবলিঙ্গের কাছে প্রার্থনা করি যেন আমার ব্যবসা সফল হয়। অন্যদিকে একজন দরিদ্র কৃষক বলল, আমার ছেলে পড়াশোনা করবে, আমি প্রার্থনা করি। সবাই নিজের বিশ্বাস অনুযায়ী শিবকে সামনে প্রার্থনা করতে লাগলো। রাহুল মাথা নত করে বলল, ভালোবাসা, বিশ্বাস এবং ধৈর্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। শিবলিঙ্গের দর্শন দেখার পর গ্রামের মানুষ শুধু ধন সম্পদ নয়, ভালোবাসা, সব ভয় এবং শান্তিও পেল। চন্দ্রলাল দাদা বললেন, যে বিশ্বাস সত্যি বিশুদ্ধ, তার জন্য মহাদেব সবসময় উপস্থিত থাকেন। বিশ্বাসী সত্যিকারের শক্তি, ধৈর্য ও সততা অলৌকিক ফল আনে। ভাগ্য বদলানোর চাবিকাঠি কেবল ধন নয়, মনও বিশ্বাস থাকে। তো এই ভিডিওটা যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই অন্য বন্ধুদেরকে শোনার সুযোগ করে দিও, শেয়ার করতে ভুলো না। আর কমেন্টের শেষে একটিবার মহাদেব লিখো, হর হর মহাদেব। এই মহাদেব লিখলে মন শুদ্ধ হয়ে যায়। হর হর মহাদেব। সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো।